ভাই 1 টাকা ভিক্ষা দেন। ভাই কে কোন জায়গায় আছেন? 1 টাকা ভিক্ষা দেন। ও ভাই 1 টাকা ভিক্ষা দেন। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। ও ভাই 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 1 টাকা ভিক্ষা দেন। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। ও ভাই 1 টাকা ভিক্ষা দেন। ও ভাই 1 টাকা ভিক্ষা দেন। ও খালা 1 টাকা ভিক্ষা দিয়া যান। খালারে আল্লাহ বাঁচারা হোক। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। ভয়েসটা কেমন পরিচিত লাগলো না? চেনা চেনা লাগছে। এই কি বললেন? আরেকবার বলেন তো। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। উঠেন তো, উঠেন উঠেন, দাঁড়ান। আপনাকে আমার পরিচিত লাগছে, উঠেন। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। কি বললেন আপনি? আরেকবার বলেন তো। আম্মা 1 টাকা ভিক্ষা দেন। এই আপনার ভয়েস আমার এত পরিচিত কেন লাগছে? গামছাটা খুলেন তো, গামছাটা খুলেন। আরে সাগর, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে বসে ভিক্ষা কেন করছো? সে অনেক ইতিহাস। ইতিহাস? কি হয়েছে খুলে বলো তো আমাকে। তোমার সাথে তো আমার অনেকদিন কন্ট্যাক্টও হয় না, তোমার ফোন অফ। আমি তোমার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করছি, বাট কোনো ওয়ে পাইনি। তোমার অবস্থা এখন এইরকমই কিসের জন্য? আরে হয়েছেটা কি বলো না। আসলে হয়েছে কি, আমাদের অনেক জায়গা সম্পত্তি ছিল। আমার বাপে মরার আগে অনেক ঋণ করে গেছে। এই ঋণ শোধ করতে করতে আমাদের জায়গা সম্পত্তি সব শেষ। তাই আমি রাস্তা ভিক্ষা করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, আসি। হ্যাঁ শোনা শোনো, আমার পাশে এসে একটু বসবা? কেন? আমার তো বাবা মরে যায়নি, আমার তো বিষয় আশায় সহায় সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যায় নাই, আমি তো তোমার মতো ফকিনি হয়ে যায় নাই, আমার লেভেলটা তো নিচে নেমে যায় নাই যে তোমার সাথে আমার বসতে হবে। এই আমি একটা ভিক্ষুকের সাথে কেন বসতে যাব? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে আমার যায় তোমার সাথে? তুমি তো বলছিলা যে তোমার ভালোবাসা আমি গাছতলা থাকতেও রাজি। ওগুলো না ভালোবাসার কথা, বুঝতে পারছো? ওগুলো না বললে তুমি পড়তাও না, আর আমার পিছনে হাজার হাজার টাকাও ভাঙতা না। যাই হোক, সেগুলো পাস্ট ছিল। এখন তুমি একটা রাস্তার ফকিনি, আর তোমার সাথে না আমার কোনোভাবেই যায় না। এই সোনা মোনা জাদু পাখি এগুলো না ডাইকো না, যদি মানুষ শুনে আমাকে না একদম ছোট লোক ভাববে, বুঝতে পারছো? না, অনেকদিন ধরে একটু ভালোবাসার কথা বলি না, তো তাই একটু বৈশাখ ভালোবাসার কথা বলতাম। এই চুপ থাকো, ফকিনির বাচ্চা, কত বড় সাহস আমাকে বলে পাশে বসতে। শোনা শোনো না। এই ফকিনির বাচ্চা, তুই আবার আমাকে সোনা ডাকতিছিস? হ্যাঁ, আমি তো জান সোনা বাবু কোন দিক থেকে রে? আর একবার যদি সোনা মোনা ডাকিস না, একদম থাপড়ায় গাল লাল করে দিব। শোনা শোনো না, শোনা ও শোনা। ও ভাই 1 টাকা দেন। ভাই কে কোন জায়গায় আছেন? 1 টাকা ভিক্ষা দেন। বাইরে না খাই রয়েছি 2 দিন ধরে, 1 টাকা ভিক্ষা দেন। ও ভাই 1 টাকা ভিক্ষা দেন রে ভাই। বাইরে 2 দিন ধরে না খাই রয়েছি রে। ও ভাই 1 টাকা ভিক্ষা দেন ভাই। 1 টাকা ভিক্ষা দেন ভাই, 2 দিন ধরে না খাওয়া। তুই বন্ধু সাগর না? দাঁড়া ভাই। কিরে, তুই আমার বন্ধু সাগর না? হ্যাঁ বন্ধু। তোর এই অবস্থা কেন? আর বন্ধু কইস না, আমার বাবা মরার আগে মানুষের কাছ থেকে অনেক ঋণ করে গেছে। আমার বাবা মরার পরে এই জায়গা সম্পত্তি বেচতে বেচতে আর মানুষের ঋণ পরিশোধ করতে করতে আমি পুরো এখন রাস্তার ফকির হয়ে গেছি বন্ধু। বন্ধু শোন, বন্ধু আমার 2000 টাকা ধার দে। আরে তোর টাকা ধার দিলে তুই শোধ করতে পারবি? তুই তো ফকির, তোর কিসের টাকা ধার দেবো? বন্ধু তুই তো আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিছ না, তুই তো সেই টাকাও শোধ করিস না। আরে পিছনের কথা ভুলে যা। বন্ধু শোন, বন্ধু শোন। আরে বন্ধু, টাকা না দিয়া তুই আমার গেলি গা, সব ওই বেমান তোরা। তাহলে আজকে আমরা সব শপিং গুলো শেষ করে ফেলবো, কারণ আমাদের হাতে তো আর সময় নেই, ঠিক আছে? কারণ এরপর আর হাতে সময়ও নাই, অবস্থা ভালোও না।
আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, সামনে গিয়ে রিক্সা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা গিয়ে রিক্সা নিয়ে নিচ্ছি। কি ব্যাপার তুমি আর তোমার এই অবস্থা, মানে তোমার তো পুরাই চেঞ্জ, কাহিনী কি? বাহ বাহ, কি অপরূপ দৃশ্য। আমি ছিলাম না, আর দুইজনে প্রেমে হাবুডুবু খাচ্ছ। আমাদের কথা বাদ দাও, তোমার এত পরিবর্তন আসলো কিভাবে? তুমি না 2 দিন আগেও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছিলে, কোথা থেকে ড্রেস ট্রেস ভাড়া নিয়ে আসছো নাকি? তোমার তো সহায় সম্পত্তি সবকিছু নাকি বিক্রি করে বাবার ঋণ পরিশোধ করতেই শেষ হয়ে গেছে, তো নতুন ধান্দা পানি শুরু করলা নাকি? আমার কিছুই হয় নাই, আমি ফকির ছিলাম না, ফকিরের অভিনয় করছি। আমি একটা জিনিস দেখতে চাইছিলাম, তোমরা আমারে ভালোবাসো না আমার টাকারে ভালোবাসো। আমি দেখলাম আমার বন্ধুর বাসা ভাড়ার টাকা নেই, খাওয়ার টাকা নেই, অথচ আমার পকেটের টাকা দিয়ে আমি ওরে চালাইছি। আর সেই বন্ধু আজ আমার লগে বেমানি করলো, আমার প্রেমিকা নিয়ে আমার বুকে ছুরি বসাইছে। দেখো, তুমি যেভাবে বলছো এভাবে বলা কিন্তু একদম ঠিক না। রীতিমতো আমাদের দুজনকে তুমি অপমান করছো। আর তাছাড়া টাকাই দুনিয়ার সবকিছু, সুখ আহ্লাদ শখ সবকিছু টাকা দিয়েই কেনা যায়, বুঝতে পারছো? যার টাকা নাই দুনিয়াতে তার দামও নাই। আর তুমি যে অবস্থা দেখাইছো আমাকে, নাটক করার সিনেমা করার যাই করো না কেন, ভিক্ষুককে কি আমি বিয়ে করব? ভিক্ষুকের পাশে গিয়ে আমি থাকবো কেন? আমি একজন ভালো ফ্যামিলির মেয়ে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তো একটা ভিক্ষুকের যায় না কোনোভাবে। তো ওই অবস্থায় আমি ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছি, কারণ সবারই তার ফিউচার নিয়ে ভাবার অধিকার আছে, বুঝতে পারছো? এখন কথা বাড়ারও না, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ যাবো, অবশ্যই যাব। তবে যাবার আগে তোমার একটা কথা বলে যাই। আমি একটা ব্যবসার ডিল করে আসলাম, ওখানে আমার মিনিমাম 20 কোটি টাকার প্রফিট হবে। বলো কি সত্যি? আরে আমি তো তোমার সাথে প্রাঙ্ক করতেছিলাম, বুঝছো? ও ও না, ওর সাথে জাস্ট আমি একটু মজা নিছি, আসলে ওরকম কোনো কিছুই না। শোনো, চলো আমরা কোথাও বসে নিরিবিলি কথা বলি, তাহলে তুমি সবকিছু বুঝবে। তোমার সাথে কথা? বেইমানের সাথে আমি কথা বলি না। তোমরা তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।